হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। তোমরা যারা এসএসসি, এমটিএস 2025 এর এক্সাম দেবে, তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা জানো আমরা এমটিএস 2024 এর প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব 17/10/2024 এর থার্ড শিফট। 17/10/2024 এর থার্ড শিফটে এমটিএস এর এক্সামে যে জিকে কোশ্চেনগুলো এসেছিল, 25খানা কোশ্চেন, সেগুলো নিয়েই বিস্তারিত আলোচনা হবে। আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। 21খানা ক্লাস কিন্তু এর আগে হয়ে গেছে। তো আগের যে 21 নম্বর ক্লাস যেটা রয়েছে সেখানে কিন্তু 50খানা কোশ্চেন আলোচনা করেছিলাম। এইভাবে কিছু কোশ্চেন, অনেক ক্লাস রয়েছে যেখানে আমরা 50খানা করে কোশ্চেন আলোচনা করেছি এবং কিছু ক্লাস 25খানা কোশ্চেন আলোচনা করেছি। তো সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের এমটিএস 2025 এর এক্সামের জন্য। আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছো, নতুন আজকে ভিজিট করেছো, তো অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এই ধরনের যদি গুরুত্বপূর্ণ ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। তারই সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এখানে তোমরা যুক্ত হয়ে যাও। এখানে তোমরা এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট, নতুন কোনো জব রিলেটেড আপডেটও এখানে পেয়ে যাবে। তাছাড়া ইম্পর্ট্যান্ট নোটসও পেয়ে যাবে। তারই সাথে আমরা তোমাদের জন্য এমটিএস 2025 জন্য নিয়োগ 2025 যে গুরুত্বপূর্ণ নিয়োগগুলো হয়েছে সেটা নিয়ে একটা ক্লাস করেছি, যার পিডিএফ আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে। প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে কারা রয়েছে না, যারা আমাদের এমটিএসের 199 টাকার কম্বো পিডিএফ যেগুলো রয়েছে, 4খানা পিডিএফ, সেই 4খানা পিডিএফ 199 টাকা দিয়ে পারচেজ করেছে, তারাই ওই টেলিগ্রাম গ্রুপে রয়েছে। তো তোমরা যদি ওই টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে চাও তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। সেখানে বলে দেওয়া হবে কীভাবে তোমরা এই 199 টাকা কীভাবে পেমেন্ট করবে। আর পেমেন্ট করলেই কিন্তু তোমাদেরকে 4খানা পিডিএফ দিয়ে দেওয়া হবে, তারই সঙ্গে ওই প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, যেখানে সমস্ত প্রকারের নোটস, এমটিএস 2025 সমস্ত প্রকারের নোটস তোমাদের ওখানে প্রোভাইড করা হবে। তো এখন চলো শুরু করি আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন। কী রয়েছে না, টেকওয়াডা নামে লৌহ যুগের স্থানটি ড্যাশে অবস্থিত। টেকওয়াদা নামে লৌহ যুগের স্থানটি এটা কোথায় রয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2, মহারাষ্ট্র। এটা মহারাষ্ট্রে রয়েছে। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর ড্যাশকে নিত্য সম্রাজ্ঞিনী বলে উল্লেখ করেছেন, যার অনুবাদ নিত্যের সম্রাজ্ঞী বা দ্য এমপ্রেস অফ ডান্স। বলো, রবীন্দ্রনাথ ঠাকুর কাকে নিত্য সম্রাজ্ঞিনী বলে উল্লেখ করেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আগের বছরও আমরা 2024 এটা নিয়ে আলোচনাও করে দিয়েছিলাম। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সীতারা দেবীকে বলেছেন। তারপরে এখান থেকে আরও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা এমটিএস 2022 এসেছিল, এই সীতারা দেবী কোন নৃত্যের সাথে যুক্ত? না, ইনি একজন কত্থক নৃত্যশিল্পী। কত্থক নৃত্যের সাথে যুক্ত সীতারা দেবী। এছাড়া আর একটা কোশ্চেন আসে যে কত্থক নৃত্যশিল্পী সীতারা দেবী কত সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন, বা 1973 সালে তিনি কোন পুরস্কারে ভূষিত হন? সঠিক অ্যান্সার হবে পদ্মশ্রী পুরস্কার। 1973 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তারপর দেখো 3 নম্বর কোশ্চেন, আয়ুষ আমন বোরো শব্দটি ভারতের কোন ফসলের সাথে যুক্ত? হলো আয়ুষ আমন বোরো 3 ধরনের ফসল চাষ হয়ে থাকে, তো কোন ফসলের সাথে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 1 হবে? নিশ্চয়ই না, ধান। এগুলো তো ধান চাষ, তাই তো, আয়ুষ ধান, আমন ধান, বোরো ধান, পড়েছে তো। তারপরে দেখো 4 নম্বর, একটি হাই জাম্পার একটি নির্দিষ্ট উচ্চতা অতিক্রম করার জন্য কয়টি সুযোগ পায়? একটা নির্দিষ্ট উচ্চতা অতিক্রম করার জন্য কয়টা সুযোগ পেয়ে থাকে? সঠিক অ্যান্সার 3টি সুযোগ পেয়ে থাকে। একজন হাই জাম্পার উঁচু লাফ দেওয়ার আগে কিছুক্ষণের জন্য স্থির থাকেন। কিসের জন্য? যাতে গতিজাড্য তাকে দীর্ঘ লাফ নিতে সাহায্য করে। তারপরে দেখো 5 নম্বর, রাজ্যসভা সম্পর্কে নিচের কোনটি সঠিক বক্তব্য? 4খানা অপশান দেওয়া রয়েছে, তো এদের মধ্যে সঠিকটাকে আমাদেরকে খুঁজে নিতে হবে। তো দেখো সঠিক কোনটা না, সঠিক হচ্ছে এটি রাজ্য পরিষদ নামে পরিচিত। রাজ্যসভা একটি রাজ্য পরিষদ নামে পরিচিত। তারপরে 6 নম্বর কোশ্চেন, কোন আদমশুমারি দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার শতাংশের নিরিখে
সর্বোচ্চ রেকর্ড করেছে? কোন আদমশুমারি দশকে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ রেকর্ড করেছে? তো এটা হয়ে যাবে 1961 থেকে 1971, এই সময়কালে বৃদ্ধির হারটা কিন্তু সর্বোচ্চ ছিল। তারপরে 7 নম্বরে কী রয়েছে? নিচের মধ্যে কে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেছেন? এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এটা প্রতিষ্ঠা করেছেন কে? উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেছেন এশিয়াটিক অফ বেঙ্গল। উইলিয়াম জোন্স 1784 সালে, সালটাও মনে রাখো, 1784 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখতেই পাচ্ছ কতগুলো এক্সামে কিন্তু এই কোশ্চেনটা এসছে। তারপরে 1832 সালে নাম পরিবর্তন করে দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল করা হয়। 1832 সালে নাম পরিবর্তন করে দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল করা হয় এবং 1936 সালে আবার দ্য রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল নামকরণ করা হয়। আবার 1936 সালে সেটাকে নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে? দ্য রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল করা হয়েছে। এরপরে দেখো 8 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি মানব পাচার এবং জোরপূর্বক শ্রমকে অন্তর্ভুক্ত করে? জোরপূর্বক শ্রম নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটা? তো মৌলিক অধিকার আমি সারা বছর মানে যবে থেকে আমরা আমাদের ইউটিউবে ক্লাস শুরু করেছি তবে থেকে আমি স্টুডেন্টদেরকে বলে আসছি যে এমটিএস এক্সামের ক্ষেত্রে মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য এই দুটো টপিক কেউ মিস করবে না, এই দুটো টপিক ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুটো টপিক। তো এটার সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অপশান নাম্বার 1, শোষণ বিরুদ্ধে অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার। বুঝে গেল? তারপরে দেখো এখান থেকে শোষণের বিরুদ্ধে অধিকার, মানুষ বেকার এবং অন্যান্য ধরনের জোরপূর্বক শ্রমের যানবাহনের নিষেধাজ্ঞাকে বোঝায়। ধারা 23, ধারাটাও মনে রাখো, মানুষের মধ্যে যাতায়াতের নিষেধাজ্ঞা এবং জোরপূর্বক শ্রম এটা সম্পর্কিত ধারা 23টা। তারপরে দেখো 9 নম্বর কোশ্চেন, দুর্বল উষ্ণ ঝড় যেগুলো সময়ের সাথে সাথে শক্তিশালী হয়ে ওঠে অবশেষে বিশাল ঝড় বা হ্যারিকেন রূপান্তরিত হয়। তো নিচের কোন জলবায়ু অঞ্চলে এই ধরনের হ্যারিকেনের উৎপত্তি, কোন জলবায়ু অঞ্চলে হ্যারিকেনের উৎপত্তি হয়? গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু অঞ্চল, গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু অঞ্চলে। হিন্দি উপন্যাস কোহর মে কায়দরং এর লেখক কে? এটা একটা হিন্দি উপন্যাস, এর লেখক হচ্ছেন গোবিন্দ মিশ্র। গোবিন্দ মিশ্র হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, যদি ক্লাসটা ভালো লেগে থাকে বা পরবর্তীতে এই ধরনের ক্লাস পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তারই সাথে তোমাদের আজকের ক্লাসের অ্যাটেন্ডেন্স হিসেবে অবশ্যই ক্লাসটাকে লাইক করে কমেন্ট করে জানাও যে তোমাদের ক্লাসটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমরা যে পিডিএফের কথা প্রথমে বলেছিলাম, তো এই হচ্ছে সেই 4খানা পিডিএফ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 19 থেকে 24, যে পিডিএফ মাত্র আমাদের কাছ থেকেই পাবে, বা এটার যদি কোনো বই কিনতে চাও কোনো বই দোকানে পাবে না। বাংলা ভার্সান এমটিএস 2019 থেকে 24 প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন উইথ এক্সট্রা ডিটেলস দিয়ে যদি কোনো বই খুঁজতে চাও অনলাইনেও পাবে না বা কোনো বই দোকানে পাবে না, আমাদের কাছে পাবে পিডিএফ রূপে। আমরা দেব এই পিডিএফের সাথে সাথে তোমাদেরকে স্ট্র্যাটেজিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার 2024 এবং 25-এর যে কারেন্ট অ্যাফেয়ার সেগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে। তাছাড়া ইংলিশও রয়েছে, 2000+ এমসিকিউ রয়েছে এখানেও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে। তো 4খানা পিডিএফ পাবে 199 টাকা। তার সাথে ওই যে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, সেখানে A to Z সকল প্রকারের নোটস তোমাদেরকে দেওয়া হবে যাতে তোমরা এমটিএস এক্সামটা ভালোভাবে দিতে পারো, তোমরা সকল কোশ্চেন অ্যান্সার দিতে পারো সেরকমই নোটস কিন্তু আমাদের পক্ষ থেকে দেওয়া হবে ওই গ্রুপে। তো তোমাদেরকে শুধুমাত্র পড়তে হবে, ভালো করে সময় দিয়ে পড়তে হবে, এই হচ্ছে কথা। তোমরা যদি পড়াশোনা ঠিকঠাকভাবে করো
তো অবশ্যই বলবো আমাদের এই নোটস থেকে কোশ্চেন কিন্তু কমন আসবে। তো তোমরা ভালো করে পড়লে অবশ্যই তোমরা পরীক্ষায় সফল হতে পারবে। তো যদি তোমরা পিডিএফগুলো পারচেস করতে চাও, যদি তোমাদের ইচ্ছা হয় যে হ্যাঁ পিডিএফগুলো তোমাদের প্রয়োজন, তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। তো চলো এবার দেখে নিই 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কী রয়েছে না, নিচের কোন রাজ্যে ভালো ফসলের জন্য সন্তরা দেবীকে ধন্যবাদ জানাতে বিশু মেলার আয়োজন করা হয়? তাহলে বিশু মেলা আয়োজন করা হয় সন্তরা দেবীকে ধন্যবাদ জানাতে। কোন রাজ্যে? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 4 উত্তরাখণ্ড রাজ্যে পালিত হয় এই বিশু মেলা। ঠিক আছে, সন্তরা দেবীকে ধন্যবাদ জানাতে। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন। 2022 সালের জুন মাসে একনাথ সম্ভাজি শিন্ডে নিচের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হন? বা যেটাকে তোমরা একনাথ শিন্ডে নামেই বেশি পরিচিত। তো পুরো নাম হচ্ছে একনাথ সম্ভাজি শিন্ডে। ইনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হন? না, ইনি হচ্ছেন মহারাষ্ট্রের রাজ্যের মুখ্যমন্ত্রী হন। তো আমরা জানি যে এই 2024-এর তো কোশ্চেন আমরা অলরেডি আগে থেকে দেখেছি যে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী এগুলো থেকে কোশ্চেন কিন্তু এক্সামে এসছে, অনেক কোশ্চেন এসছে এই 2024-এর এক্সামে। এর জন্য আমরা আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেখানে সবাই অ্যাড হতে পারবে, তো সেখানে কিন্তু আমরা এই নোটসটা কিন্তু দিয়ে দিয়েছি। 2025-এ বর্তমানে কোন রাজ্যে কারা মুখ্যমন্ত্রী রয়েছে এবং কারা রাজ্যপাল রয়েছে সেই নোটসটা কিন্তু দেওয়া রয়েছে। তো তোমরা ওইটা দেখে নেবে। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন। নিচের মধ্যে কে 1873 সালে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? তো সমাজ নিয়ে আমরা বারবার আলোচনা করে এসেছি প্রত্যেক ক্লাসে, সে সিএইচএসএল হোক, জিডি হোক বা এমটিএস হোক। এমটিএসের প্রথম দিকে তো এগুলো আলোচনা হয়ে গেছে, ফার্স্ট ক্লাসে আলোচনা করে ফেলেছিলাম। তো আবার দেখো সমাজ, তো সমাজ নিয়ে ভালো করে পড়ে যেতে হবে, এগুলো কিন্তু এক্সামে আসে। বলো, সত্যশোধক সমাজ এটা তো সবাই পারবে, জ্যোতিবা ফুলে, তাই কি না? যারা আমাদের রেগুলার ক্লাস করে তারা তো অবশ্যই পারবে, জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছেন। তারপরে দেখো রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছেন, তাই তো? তারপরে দেখো আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছেন? না, দয়ানন্দ সরস্বতী। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছেন? না, যাত্রারাম পাণ্ডুরঙ্গ। তো এই সমাজগুলো ভালো করে মনে রাখতে হবে, এগুলো কিন্তু বারবার এমটিএস 2023-এ দেখো তিনটেই চলে এসছে, এই যে তিনটে সমাজ এমটিএস 2023-এ এসছে। এগুলো 24-এও দেখতে পাচ্ছ, 24-এও এসছে, 24গুলো আমি ওখানে লিখিনি। এমটিএস 23 এবং 24 দুটো এক্সামেই কিন্তু প্রত্যেকটা সমাজ থেকে কোশ্চেন কিন্তু এসছে। 25-এও তোমাদের আসতে বাধ্য, একদম আসবেই আসবে। তারপরে দেখো 14 নম্বর কোশ্চেন। কোন ধরনের ঋণ মুদ্রা দ্বারা সমর্থিত? কোন ধরনের ঋণ মুদ্রা দ্বারা সমর্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3 অকৃষি ঋণ। এই মুদ্রার সম্পূর্ণ নাম কি? হচ্ছে মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি। কেন ফুল ফর্ম আমাদের জেনে রাখতে হবে? কেননা দেখতেই পাচ্ছ এমটিএস 2022-এ এসেছিলো, যেখান থেকে যে এম এর অর্থটা জিজ্ঞেস করেছে। এম এর অর্থ কি? না হচ্ছে মাইক্রো। ইউর অর্থ কি? না ইউনিটস। ডির অর্থ ডেভেলপমেন্ট, আর এর অর্থ রিফাইন্যান্স, আর এর অর্থ এজেন্সি। হয়ে গেল। মুদ্রা ঋণ প্রকল্পের অধীনে 3টা বিভাগ প্রদান করা হয়। কটা বিভাগ? 3টে। এটা সিপিও 2024-এ এসছে, দেখতেই পাচ্ছ 3টে বিভাগ প্রদান করা হয়। বিভাগগুলি হলো হচ্ছে শিশু, কিশোর আর হচ্ছে তরুণ। 100% মুদ্রার মূলধন এসআইডিবিআই দ্বারা অবদান করা হয়। এসআইডিবিআই অর্থাৎ স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটাও এসছে কবে? এসএসসি সিপিও 2024-এ। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তথ্যগুলো রয়েছে। তারপরে দেখো 15 নম্বর কোশ্চেন। অ্যাসিটিলিনে কার্বন পরমাণুতে এস অক্ষরের শতাংশ কত? কত শতাংশ রয়েছে? 50 এই অ্যাসিটিলিনের অনেক সময় সংকেত জিজ্ঞেস করে, সেটা হয়ে যাবে কি না C2H2। তারপরে দেখো 16 নম্বর কোশ্চেন। কেন্দ্রীয় বাজেট 2023-এ জেলে, মাছ বিক্রেতা এবং ক্ষুদ্র উদ্যোগের কার্যক্রম সক্ষম করতে 6,000 কোটি টাকা বিনিয়োগের সাথে নিচের কোন যোজনা একটি উপস্কিম প্রস্তাব করা হয়েছে? কোন যোজনার একটা উপস্কিম?
প্রস্তাব করা হয়েছে? সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার 2, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা। ভারতের জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি চালু করেছে? ভারতে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি চালু করেছে কবে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2, 1995 সালে। নিচের কোন মুঘল সম্রাট তাঁর স্ত্রী মেহরুন্নিসার সম্মানে রৌপ্য মুদ্রা জারি করেছেন? বলো, মেহরুন্নিসার সম্মানে রৌপ্য মুদ্রা জারি করেছেন কোন মুঘল সম্রাট? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2, জাহাঙ্গীর। জাহাঙ্গীরের স্ত্রীর নাম তাহলে কি? মেহরুন্নিসা, যিনি নূরজাহান নামেও পরিচিত। মেহরুন্নিসা 1611 সালে সম্রাট জাহাঙ্গীরকে বিয়ে করেছেন। কত সালে? 1611 সালে জাহাঙ্গীরকে বিয়ে করেছেন। 19 নম্বর কোশ্চেন দেখো, তিমি নিচের কোন দলের অন্তর্ভুক্ত? তিমি মাছ। তো এগুলো হচ্ছে একটা স্তন্যপায়ী প্রাণী, মাছ বলে থাকি, কিন্তু এটা কিন্তু তিমিটা কি করে? বাচ্চা প্রসব করে, তাই কি না? এই জন্য এটা স্তন্যপায়ী। তারপরে 20 নম্বর কোশ্চেন, বুদ্ধদেব দাশগুপ্ত নিচের কোন যন্ত্রের একজন বিখ্যাত যন্ত্রবাদক ছিলেন? বুদ্ধদেব দাশগুপ্ত। তো বাদ্যযন্ত্র থেকে কোশ্চেন কিন্তু অবশ্যই থাকবে তোমাদের এক্সামে। তো সঠিক অ্যান্সার আসবে শরৎ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বুদ্ধদেব দাশগুপ্ত। তারপরে দেখো 21 নম্বর, নিচের মধ্যে কি পান্থী লোকনৃত্যের জন্য পদ্মশ্রী 2021 পেয়েছেন? পান্থী লোকনৃত্যের জন্য পদ্মশ্রী 2021 পেয়েছেন তিনি হচ্ছেন রাধেশ্যাম বার্লে। তারপরে দেখো অ্যানোরেক্সিয়া নার্ভোসা হলো একটি খাওয়ার ব্যাধি যা ড্যাশ দ্বারা চিহ্নিত হয়? কিসের দ্বারা? 4টা অপশান এখানে দিয়েছে। একটি অস্বাভাবিক ভারী শরীরের ওজন কমানোর তীব্র ভয়, ওজন সম্পর্কে বিকৃত ধারণা, আর অতিরিক্ত ব্যায়াম করে ওজন কমানোর চেষ্টা করা। অ্যানোরেক্সিয়া নার্ভোসা হলো একটা খাওয়ার ব্যাধি যা কি দ্বারা চিহ্নিত করা হয়? এখানে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশান নাম্বার 4। অপশান নাম্বার 4-এ কী রয়েছে না, সি আর ডি, অর্থাৎ ওজন সম্পর্কের বিকৃতি ধারণা আর হচ্ছে অতিরিক্ত ব্যায়াম করে ওজন কমানোর চেষ্টা। এরপরে দেখো 23 নম্বর, নিচের কোনটি ভারতের ভূগোল বিভাগের অংশ নয়? বিভাগের অংশ নয় কোনটা? যেটা নয় সেটা হচ্ছে তিব্বত মালভূমি, এটা ভূগোল বিভাগের অংশ নয়। উপদ্বীপীয় মালভূমি, হিমালয় পর্বতমালা, উত্তর সমভূমি এগুলো কিন্তু ভূগোল বিভাগের অংশ। দেখে নাও এখানে এই যে ভারতের ভৌত বৈশিষ্ট্যগুলি নিম্নলিখিত প্রাকৃতিক ভূগোল বিভাগের অধীনে শ্রেণীবদ্ধ করা হয়েছে। তো সেগুলো কি কি? হচ্ছে হিমালয় পর্বতমালা, উত্তর সমভূমি, উপদ্বীপীয় মালভূমি, ভারতীয় মরুভূমি, উপকূলীয় সমভূমি আর হচ্ছে দ্বীপ, এইগুলোকে অ্যাড করা রয়েছে। তারপরে দেখো 24 নম্বর কোশ্চেন, উজ্জ্বলা 2023 সালে অনুষ্ঠিত কোন জাতীয় ক্রীড়া ইভেন্টের মাস্কট ছিল? উজ্জ্বলা এটা কোন ক্রীড়া ইভেন্টের মাস্কট ছিল? তো স্পোর্টস রিলেটেড আমরা কিন্তু ক্লাস করিয়েছি, যার পিডিএফ আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে। তোমরা চাইলে ক্লাসটা দেখতে পারো, ক্লাস করা হয়েছে দেখবে। খেলা 2025 খেলা থেকে একটা আমরা ক্লাস করেছি, তোমরা আমাদের প্লেলিস্টে চলে যাবে, প্লেলিস্টে গেলে ওখানে দেখতে পাবে, বা আমাদের ক্লাস চ্যানেলে গিয়ে দেখতে পাবে, ওইটা একটু দেখে নেবে। ভেরি ইম্পর্টেন্ট ক্লাস রয়েছে, প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। শুধুমাত্র আমরা এনটিপিসির জন্য ক্লাসটা করিয়েছিলাম, কিন্তু ক্লাসটা প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো এটা সঠিক অ্যান্সার হবে খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2023। খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2023-এর মাস্কট তাহলে কী ছিল? উজ্জ্বলা। তারপরে আজকের ক্লাসে লাস্ট কোশ্চেন 25 নম্বর, হরপ্পা সভ্যতায় শহরগুলিকে পরিকল্পনা করা হয়েছিল রাস্তাগুলিকে সাধারণভাবে ড্যাশ দিক নির্দেশ দিয়ে? রাস্তাগুলিকে সাধারণভাবে কার্ডিনাল দিক নির্দেশ দিয়ে। তো এই হলো মোট 25খানা কোশ্চেন আলোচনা হলো আজকে। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি তো অবশ্যই দেখে নেবে, আর আজকের ক্লাসকে যারা এখনও লাইক করোনি তো বলবো ক্লাসটাকে অবশ্যই লাইক করে ফেলো, এবং তার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কেননা এই ধরনের যদি গুরুত্বপূর্ণ ক্লাস পেতে চাও, আমরা কিন্তু এমটিএসের সমস্ত ধরনের জিকে ক্লাস তোমাদেরকে দেবো, আমরা আগে থেকেই বলে এসেছি, প্রথম দিন থেকেই
বলে এসেছি যে প্রিভিয়াস ইয়ার প্লাস পাশাপাশি ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ নোটস, মানে ক্লাস তোমাদেরকে দেওয়া হবে। আর ক্লাসের পিডিএফগুলো যদি পেতে চাও তাহলে আমাদের কী করতে হবে, এই আমাদের যে 4খানা পিডিএফ রয়েছে যার প্রাইস রয়েছে 199 টাকা, এই 4খানা প্রাইস যদি পারচেজ করো তাহলে তোমাদেরকে একটা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ অ্যাড করে দেওয়া হবে, আর সেখানেই ক্লাসের সমস্ত প্রকার পিডিএফ এখানে দেওয়া হবে। আমরা যে সকল টপিক ওয়াইজ ক্লাস করাবো সেগুলোর পিডিএফও পেয়ে যাবে, তার পাশাপাশি ম্যাথ, ইংলিশ, রিজনিং এগুলোরও পিডিএফ পেয়ে যাবে। তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে, এই আমাদের 199 টাকার এই কম্বো পিডিএফ 4খানা পিডিএফ পারচেজ করতে হবে। এবার যদি কেউ শুধুমাত্র এমটিএস 2019 থেকে 24-এর পিডিএফ পারচেজ করতে চাও তাহলে সেটাও করতে পারবে, যার প্রাইস রইবে কত না 149 টাকা। এমটিএস 2019 থেকে 24 এর প্রাইস থাকবে 149 টাকা, আর শুধুমাত্র এমটিএস 2024 জিকে পিডিএফ এর প্রাইস আছে 99 টাকা। কেউ যদি সিএইচএসএল এর পিডিএফ পারচেজ করতে চাও, সিএইচএসএল এখানে 2300 এমসিকিউ রয়েছে এক্সট্রা ডিটেলস দিয়ে, এর প্রাইস রয়েছে মাত্র 49 টাকা। তো এইভাবে যদি কেউ পিডিএফগুলো পারচেজ করতে চাও তো মেসেজ করো, মেসেজ করে বলো, তারপরে তোমরা কীভাবে পেমেন্ট করবে তার প্রসেস আমরা জানিয়ে দেবো। আর পেমেন্ট হয়ে গেলেই তোমাদেরকে পিডিএফ তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে, আর ওই পিডিএফ তোমাদের কাছে লাইফ টাইম তোমাদের থেকে যাবে। তোমরা যতদিন রাখতে চাইবে তোমাদের কাছে রাখতে পারবে, এর কোনো ভ্যালিডিটি নেই। লাইফ টাইম ভ্যালিডিটি নেই, লাইফ টাইম ভ্যালিডিটি তোমাদের কাছে, তোমরা যতদিন রাখবে ততদিন। ঠিক আছে?